হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি কিভাবে আপনারা বাংলার ভূমির ওয়েবসাইট থেকে জমি জায়গা ও বাড়ির খাজনা অনলাইন থেকে পেমেন্ট করবেন এবং সেই খাজনাটিকে কিভাবে ডাউনলোড করবেন সমস্ত প্রসেস এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো কিভাবে আপনারা খাজনাটি ডাউনলোড করবেন সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি। জমির খাজনা আপনারা অনলাইন থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং সেই খাজনাটিকে কিভাবে ডাউনলোড করবেন। তো মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন www.banglarbhumi.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে বাংলার ভূমি যে এই যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে বাংলার ভূমির যে সাইট সেই সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে এখানে কাটমার্কের যে অপশনটি রয়েছে কাটমার্ক অপশনে গিয়ে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে বাংলার ভূমির যে সাইট সেই সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের যদি বাংলার ভূমির ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে হচ্ছে সাইন আপ অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের নাম, তারপরে অ্যাড্রেস, তারপরে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ড কোড এখানে দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে আছে তা আপনাদেরকে আমি লগ ইন করে দেখাবো। তো লগ ইন করার জন্য আপনাদেরকে এখানে সাইন ইন এই যে অপশনটি রয়েছে সাইন ইন অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে সাইন ইন করার অপশন চলে আসবে। তো এখানে আপনাদেরকে সিটিজেন এই অপশনে গিয়ে ক্লিক করে রাখতে হবে এবং এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবেন, যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেবেন। তারপরে এখানে আপনার ক্যাপচা কোড যেটি আসবে সেই ক্যাপচা কোড আপনাদেরকে বসাতে হবে। তারপরে লগ ইন অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। আমাদের বাংলার ভূমির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু লগ ইন হয়ে যাবে। জমির খাজনা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এখানে সিটিজেন সার্ভিসেস এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে অপশনটি রয়েছে ল্যান্ড রেভিনিউ বা খাজনা অ্যাপ্লিকেশন এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। খাজনা অ্যাপ্লিকেশন করার ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটিকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তার জন্য আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং আপনার যে ব্লকের নাম, জমিটি যে ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লকের নাম এবং মৌজা, যে মৌজার আপনি খাজনা পেতে চান সেই মৌজাটি সিলেক্ট করবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট টাইপে আপনারা সেল বা আদার্স অপশনটি রয়েছে, তো আপনারা সেলফ অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এখানে আপনার অ্যাপ্লিকেন্টের নাম আপনারা এখানে টাইপ করে দেবেন এবং লাস্ট নেম টাইপ করে দেবেন। এখানে ফাদার নেম বা হাজবেন্ড বা আদার যেটি রয়েছে আপনারা সেই নাম টাইপ করে দেবেন। তারপরে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসে 3টি লাইন রয়েছে, তো আপনারা অ্যাড্রেসটি আপনাদের ফিল আপ করে দেবেন। অ্যাড্রেস ফিল আপ করার পরে অপশানটি রয়েছে উপভোক্তা বা বেনিফিশিয়ারিজ নাম্বার, অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করার পরে মোবাইল ওটিপি এই ঘরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওকে অপশানে গিয়ে ক্লিক করতে হবে, তাহলে এই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে এখানে আপনার একটা ইমেল আইডি এখানে টাইপ করে দিতে হবে। ইমেল আইডি টাইপ করার পর এখানে আপনার আধার নাম্বারটি এন্টার করে দেবেন, যে আধার নাম্বারটি আপনার রয়েছে। তারপরে এখানে জেন্ডার, মেল না ফিমেল সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে জেন্ডার। তারপরে কাস্ট যেটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন, জেনারেল না এসসি না এসটি না ওবিসি, আপনাদের কাস্টটি সিলেক্ট করে দেবেন। তারপরে যে অপশানটি রয়েছে রিলেশনশিপ, এখানে আপনাদেরকে রিলেশনশিপে সেলফে ক্লিক করবেন এবং ইফ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দ্য মৌজা ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার খতিয়ান নাম্বারটি এন্টার করে দেবেন, যে খতিয়ান নাম্বারটি আপনি খাজনাটি পেতে চান সেই খতিয়ান নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপরে পরের ঘরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ফ্রেশ স্টেপ এই অপশানে একটা ক্লিক দিলেই আর ইউ সিওর খতিয়ান নাম্বার ইজ অ্যাকচুয়াল খতিয়ান ইয়েসে ক্লিক করে দেবেন, তাহলে এখানে খতিয়ানের যে ডিটেলস সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদেরকে এই ডিটেলসে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এখানে প্লট নাম্বার, শেয়ার এরিয়া এবং এখানে ইউজ অফ ল্যান্ড, এই ইউজ অফ ল্যান্ডে আপনাদেরকে আপনাদের যেটি ক্লাসিফিকেশন রয়েছে সেই ক্লাসিফিকেশন আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে যে ইউজ অফ ল্যান্ড এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং আপনাদের যে জমির যে ক্লাসিফিকেশন রয়েছে সেই ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীটা আপনারা এখানে সিলেক্ট করবেন যেটা আপনাদের রয়েছে। তো সিলেক্ট করার পরে এখানে অ্যাড প্লট যে অপশানটি রয়েছে অ্যাড প্লট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু সেই ডিটেলসটা চলে আসবে। তারপরে নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস আপনাদেরকে নোতে রাখতে হবে। প্রসিড ফার্দার অপশানে গিয়ে ক্লিক করার পরে টু এনি অফ ইয়োর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড আপনাদেরকে
ইয়েসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু আপনাদের চলে আসবে। তারপরে আপনাদের এখানে যদি প্রিভিয়াস এই ল্যান্ডের যদি খাজনা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে সেই সনটা দিতে হবে, বেঙ্গলি সন যেটা রয়েছে সেই বেঙ্গলি সনটা সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার যে খাজনাটি রয়েছে প্রিভিয়াস সেই খাজনার রিসিপ্ট নাম্বারটি দিতে হবে এবং এখানে আপনাদেরকে সেই খাজনার যে পিডিএফ ফাইল অর্থাৎ 2 MBর মধ্যে সেই পিডিএফটা বানাতে হবে এবং এখানে আপলোড করে দিতে হবে এবং কত তারিখে এই ফিসটা পেমেন্ট করেছিলেন সেই ডেট আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, তবে কিন্তু তারপরে থেকে আপনাদের সেই খাজনাটা কিন্তু ক্যালকুলেট করে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো আপনার যদি আপনাদের প্রিভিয়াস কোনো খাজনার রিসিপ্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ক্যাপচা কোডের যে অপশানটি রয়েছে ক্যাপচা কোড অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্যাপচাতে যাওয়ার পরে এখানে যে টিক মার্ক দেওয়া রয়েছে ডিক্লারেশন দিয়ে দেওয়ার পরে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস খাজনা পেমেন্ট ডিটেল, যদি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে নোতে ক্লিক করতে হবে। তো নোতে ক্লিক করারগুলো ফিল আপ করার পরে আপনাদেরকে এখানে যে সাবমিট অপশানটি রয়েছে এই সাবমিট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি চলে আসবে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা লিখে রাখবেন অথবা এটির একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো এখানে কত টাকা আপনাদেরকে এই খাজনাটির জন্য পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে শো হবে। তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই যে ওকে অপশানটি রয়েছে ওকে অপশানে গিয়ে ক্লিক করবেন। চাইলে আপনারা এখানে ফি পেমেন্ট এই যে অপশানটি রয়েছে এই ফি পেমেন্ট অপশানে গিয়ে ক্লিক করে আপনারা কিন্তু ফিসটি পেমেন্ট করতে পারবেন। ক্লিক করার পরে এক্সিট অপশানে গিয়ে ক্লিক করবেন অথবা এখানে যে কাট মার্কের অপশান রয়েছে সেখান থেকেও ক্লিক করতে পারেন। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি অটোমেটিক চলে আসবে। তো এখানে আপনাদের ক্যাপচা কোড যেটি আসবে সেই ক্যাপচা কোডটি আপনাদেরকে এখানে এন্টার করে দিতে হবে। ভিউ অপশানটি রয়েছে ভিউ অপশানে গিয়ে ক্লিক করলে এখানে আপনার অ্যামাউন্ট চলে আসবে। এখানে নেট ব্যাঙ্কিং এর অপশান রয়েছে, এটিএম কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড অপশান দিয়ে। আর এখানে যে অপশান রয়েছে SBI ইপে, এই অপশান ক্লিক করলে আপনারা ফোনপে বা পেটিএম গুগল পে যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্টটি করতে পারবেন। SBI ইপে সিলেক্ট করবেন এবং কন্টিনিউ অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এক্সিট অপশানটিতে ক্লিক করে রাখবেন এবং কনফার্ম অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। আপনাদের গ্রিপসের পোর্টাল ওপেন হয়ে যাবে। নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে ভেরিফাইড অ্যান্ড চেক ক্লিক করে রাখবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে পেমেন্ট মোডের যে অপশানটি রয়েছে এটা সিলেক্ট করবেন SBI ইপে এবং পে থ্রু আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে ব্যাংক, তারপরে নেক্সটে ক্লিক করে দিতে হবে। আপনাদেরকে এই গ্রিপসের পেমেন্ট আইডি অথবা GRN নাম্বারটি লিখে রাখতে হবে। তারপরে ওকে অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। ওকে অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে রাখতে হবে এবং এখানে যে পে নাও অপশান এই পে নাও অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো এখানে ডেবিট কার্ড, প্রিপেড কার্ড বা আপনাদের ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং, এখানে অনেকগুলো ব্যাংকের অপশান রয়েছে, এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এখানে যে অপশান রয়েছে ইউপিআই, এই ইউপিআই কিউআর কোড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। এই অপশানটিতে যদি ক্লিক করেন এবং এখানে যদি ইউপিআই আইডি দিয়ে যদি পেমেন্ট করতে চান এখানে ইন্টার ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবেন। এখানে ওয়ালেটের অপশান রয়েছে CSC ওয়ালেট এবং মোবিকুইক ওয়ালেট, আর NEFT এবং SBI ব্র্যান্ড পেমেন্ট, এই দুটি অপশান কিন্তু অফলাইন। তো আপনারা সব থেকে সহজ যেটি পদ্ধতি হচ্ছে ইউপিআই অপশানে গিয়ে ক্লিক করবেন এবং কিউআর কোড অপশানে গিয়ে ক্লিক করবেন এবং পে নাও অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে কিউআর কোডটি কিন্তু জেনারেট হয়ে যাবে। এই কিউআর কোডটিকে স্ক্যান করে আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনাদের যে ফোনপে বা পেটিএম বা গুগল পে যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে স্ক্যান করে পেমেন্টটা করতে হবে। তো আমার যে ফোনপে সেই ফোনপে থেকে কিন্তু স্ক্যান করে আমি কিন্তু পেমেন্টটা করে দিলাম। তো পেমেন্ট করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে এখানে যে ট্রানজ্যাকশন মেসেজ এই যে অপশানটি দেখতে পাবেন এবং পেমেন্ট সাকসেসফুল দেখাবে এবং ডাউনলোড চালান এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এই চালানটি কিন্তু ডাউনলোড করে নেবেন। চালানটি ডাউনলোড করার পরে আপনাদের সামনে এই পেজটি কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। তো পেমেন্ট করার পরে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে কমপ্লিট সাকসেসফুলি এবং এখানে আপনার রেফারেন্স নাম্বার অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার খাজনার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে রাখবেন এবং এখানে GRN নাম্বার যেটি দিয়েছে সেই GRN নাম্বারটি আপনারা লিখে রাখবেন এই খাজনার রিসিপ্ট কপিটি ডাউনলোড করার জন্য। তো আপনারা খাজনার রিসিপ্টটি ডাউনলোড করার জন্য এখানে যে সিটিজেন সার্ভিসেস এই অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশানটি রয়েছে অ্যাপ্লিকেশন বা রিপোর্ট রিপ্রিন্ট এই অপশানে গিয়ে ক্লিক করবেন। এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে অপশানটি রয়েছে রেভিনিউ রিসিপ্ট এই অপশানে গিয়ে ক্লিক করবেন, রেভিনিউ রিসিপ্ট, এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি যেটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে আপনার খতিয়ান নাম্বার অটোমেটিক কিন্তু চলে আসবে। তো খতিয়ান নাম্বারটি আপনারা সিলেক্ট করে নেবেন এবং প্রিন্ট টাইপ এখানে কিন্তু বেঙ্গলি, হিন্দি আর নেপালি রয়েছে। তো
তো আপনারা যে ভাষাটিতে এই খাজনাটি পেতে চান, অর্থাৎ বাংলা ভাষাতে আমি পেতে চাই, তো বেঙ্গলিতে ক্লিক করবেন এবং এখানে একটা ক্যাপচা কোড আপনাদেরকে দিতে হবে। এই ক্যাপচা কোড বসানোর পরে সাবমিট এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের খাজনার যে রিসিপ্ট কপি সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এটাকে সেভ করে রাখবেন। সেভ করার জন্য আপনারা এই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার যে ফাইল, সেই ফাইলে আপনারা কিন্তু এটাকে সেভ করে রাখবেন। খাজনা রিসিপ্টকে আপনারা সেভ করে নেবেন, অথবা এটাকে যদি প্রিন্ট আউট করতে চান তো প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন। আপনাদের যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার অপশনে ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক করলে সেটা কিন্তু আপনাদের প্রিন্ট হয়ে যাবে। ডাউনলোড করার পরে আপনাদেরকে আর একটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সিটিজেন সার্ভিসেস, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এখানে যে অপশনটি রয়েছে নো ডিউ সার্টিফিকেট এই অপশনে গিয়ে ক্লিক করবেন। নো ডিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচা কোড বসানোর পরে আপনাদেরকে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের যে নো ডিউ সার্টিফিকেট, সেই নো ডিউ সার্টিফিকেটটা কিন্তু এখানে চলে আসবে। এই নো ডিউ সার্টিফিকেটটা আপনাদের সেভ করে নিতে হবে, অথবা এটাকে যদি প্রিন্ট আউট করতে চান প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে খাজনা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই খাজনাটিকে ডাউনলোড করতে হবে। সমস্ত প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।